এই যে এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলখানা, সামনে কিশোরগঞ্জ জেলখানা মোড়। আর আমি এখন যাচ্ছি হোসেনপুর। আপনাদের আসলে নদীটা দেখাইতে নিয়ে যাব। মানে কিশোরগঞ্জে তো নদী নাই, নরসুন্দর যেটা আছে এটা প্রায় মৃতপ্রায়। এই ভরা বর্ষাতেও পানির কোনো প্রবাহ নেই। তাই যখন মন চায় হয় নিকলি, নয় বালিকলা, নয় হোসেনপুর চলে যাই পানি দেখতে। তো চলুন আজকে আপনাদের সেটাই দেখাবো। জলকানো মোড় পার হয়ে সোজা রাস্তাটা আসছে হোসেনপুরের দিকে। ডানে গেছে বরফুল আর বামে ভৈরব। মানে ডানের রাস্তাটা হচ্ছে ময়মনসিংহ অ্যাকচুয়ালি। আর এই মোড়ে বেশ কয়েকটা হোটেল আছে, এখানে গরুর গোস্ত পাওয়া যায়। তো যাই হোক, হোসেনপুর যেহেতু বালু উত্তোলন করা হয়, সেক্ষেত্রে বালু ট্রাকগুলা খুব চলাচল করে এই রোডে। এছাড়া সিএনজি, অটো রিক্সা তো আছেই। এখন আসল কথা হলো যে বৃষ্টি আসে কিনা, এটাই হলো মেইন চ্যালেঞ্জ। কারণ এর আগে আরেকদিন আসতে চাইছিলাম, এই আরেকটু সামনে গিয়ে আবার ফেরত আসতে হয়েছে বৃষ্টির জন্য। নদীর নাম ব্রহ্মপুত্র, আর এটা হচ্ছে চরফুমদি। এখানে হচ্ছে এই জায়গাটা বিখ্যাত এই কারণে যে কুরবানির ঈদের সময় প্রচুর গরু উঠে, এখানে একটা হাট বসে। তো বেশিরভাগ সময় আসলে এই হাট থেকেই আমাদের গরু কিনা হয়ে থাকে। আকাশে মেঘ কালো করে আসতেছে সামনে, আমি জানি না কতদূর যাইতে পারবো। যাই হোক, আমরা হোসেনপুর চলে আসছি। এখানে লেখাও আছে এই যে হোসেনপুর, সোজা হোসেনপুর বাজার। আর বাম দিয়ে এই রুটটা হচ্ছে গিয়ে পাকুন্দিয়া যাওয়া এবং কভারকা যাওয়ার যে ব্রিজটা, ওই ব্রিজের দিকে গেছে আর কি। তো আগে যখন ব্রিজ ছিল না তখন নৌকা দিয়ে পার হইতে হইতো। আর গোপরগাঁওয়ের এই চর অংশটা খুব একটা বিখ্যাত ছিল না একসময়। হোসেনপুর রুটটা ভালো, একদম একটানে চলে আসছি। মানে অন্তত রাস্তার কোথাও ভাঙাচোরা পাই নাই। আর মাঝখানে আবহাওয়া খারাপ হয়ে গেছিলো, ক্যামেরা খুলে রাখতে হয়েছিল। যাই হোক, আমি সাহস করে চলে আসছি। এখন আবার দেখা যায় রোদের দেখা মিলতেছে, মানে একটু যেহেতু বাতাস ছিল, ওই বাতাসে মেঘটা আরেক দিকে চলে গেছে। এই যে চৌরাস্তা মোড়, বামের রাস্তাটা চলে গেছে পাকুন্দিয়া, ডানের রাস্তা হচ্ছে হোসেনপুর বাজার, আর সোজা হচ্ছে হোসেনপুর গফরগাঁও ব্রিজ। এটা হচ্ছে ব্রিজের সংযোগ সড়ক। আগে ওই দিক দিয়ে একটা রুট ছিল, ওই যে ওই রুটটা এদিক দিকে আসছে। এখানে একটা চায়ের দোকান আছে, যাওয়ার সময় দেখি একটু চা খেয়ে যাবো এখানে। সেই জায়গাটা বালু, রাস্তার পাশে বালু ছড়ানো থাকে, সামনে একটু ভাঙ্গাও আছে। রাস্তাটা চিকন, তো কোনো ট্রাক ট্রাক আসলে এই যে এইটা হচ্ছে নদীর দিকে চলে গেছে। আমি জানি না এই রুট দিয়ে যেতে পারবো কিনা, আগে ব্রিজের উপর থেকে দেখে আসি এই রুটের কি অবস্থা। অনেক দিন পরে আসলাম আবার। নদীর পানি ঘোলা মনে হচ্ছে। খুব বেশি কি পানি আসছে? এই যে অনেকে আসছে ফটো দিয়ে ঘুরতে ফ্যামিলি নিয়ে। আমি এখানে একটু থামবো নদীর মাঝ বরাবর। এই হলো নদীর অবস্থা। স্রোত আছে অনেক, আর পানি তো যেহেতু এবার একটু কম, আর একটু বাড়ার কথা, কিন্তু সে পর্যন্ত পানি আসে নাই। আর ওইখানে আবার কি হইলো, বা এটা কি ভরাট করতেছে না কি করতেছে ওইটা? আচ্ছা যাই হোক, ওইদিকে একটা মাছ ধরার নৌকা, আর মেঘ জমছে ওই দিগন্তের দিকে। বাতাস যেহেতু আছে, আশা করি বৃষ্টি সহসাই নামবে না। ওই দিক দিয়ে হয়তো বৃষ্টি অলরেডি নামা শুরু হয়েছে। আর যদি আমরা রাস্তার ওই পাশে যাই, এই যে এইটা হইল অবস্থা। আর ওই দিক দিয়ে যে রুটটা আসছে, ওইখানে আসলে নদীর কাছাকাছি যাওয়া যাবে। আচ্ছা যাই হোক, এই হলো অবস্থা। আমি সামনের রুটটা আর একটু চালায় আসি। এই রুটটাও খুব ভালো, বাইপাস রুট। মানে গফরগাঁও হচ্ছে ডান দিকে, আর সুদা যে রুটটা গেছে ওটা হচ্ছে বাইপাস। ওই বাইপাস রুটে আরেকদিন গেছিলাম, কিন্তু
ওটা ছিল অনলি পিওভি শট, ওয়েস ছিল না। আজকে আবার একটু এক্সপ্লোর করে আসি। ওইটা উইন্টার সিজনে গেছিলাম, এখন রেইনি সিজনে দেখে আসি রুটটা কি অবস্থা। খুব চমৎকার একটা রুট। এবার একটু দেখে আসি বাইপাস রুটটা, গফরগাঁও। এখন যে অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি আবার ধরে ফেলে কিনা, মানে বাতাস আছে ঠিক আছে, যে বাতাসে ধাক্কায় নিতে নিতে এখন যেদিকে যাচ্ছি সেদিকে না পাঠাইলেই হয় আর কি, নাহলে আটকে থাকতে হবে। ওই যে আমি যেদিকে যাচ্ছি এদিকে কিন্তু বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়েছে। এখন কতটুকু যাইতে পারি সেটাই হলো দেখার বিষয়। মানে ডান দিকেটা হচ্ছে ওই বাইপাস রুট, এসে যেহেতু পড়ছে একটু রাইড করে যাই, রাইডের মজাটা নিয়ে নিই। 60-এর উপরে চলতেছে, ভালুকা 30 কিলো এখান থেকে, তো 60, 65, 70 উঠে গেছে। আবহাওয়াটা এত চমৎকার লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব। রোদ কিছুক্ষণ ছিল, আবার মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ওয়াও, এই রোডে আসলে সেকেন্ড টাইম আসলাম এবং বেশ ভালো লাগতেছে। একে তো ট্রাফিক কম, তার উপর রাস্তাটা দেখছেন কি সুন্দর। বাহ 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 বাহ। এখানে ক্ষেতগুলোতে এখন পানি জমে আছে। আমি যখন আসলাম শুকনোকালে, মানে উইন্টার সিজনে, তখন শুকনো ছিল। রোডটা কি সুন্দর দেখছেন। তো এইখানে আর একটা বিষয়, যে কলা গাছ আছে প্রচুর রাস্তার পাশে, প্রচুর কলা গাছ। মানে এটা হচ্ছে এখন হচ্ছে এই রুট হতে কিশোরগঞ্জের সাথে একটা কানেকশন হয়েছে, অনেকে এই রুট দিয়েও ঢাকা যায়, যেহেতু ভৈরবের রাস্তাটা ভাঙ্গা। এই বাইপাস রোডটা হওয়াতে এই সুবিধাটা হয়েছে। অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়েছে, আমার এখানে আসলে একটু আশ্রয় নেওয়া দরকার ছিল। এই যে এইখানে একটু আশ্রয় নেই। হ্যাঁ, বৃষ্টি মাত্রই শেষ হইলো। এখানে একটা চায়ের স্টলে আশ্রয় নিয়েছিলাম। তো একটা বিষয় আবিষ্কার করলাম, যেটা হচ্ছে এখান থেকে ভালুকা 26 কিলো, মানে নদী পার হয়েছে না, এই নদী পার হওয়ার একটু পরে সামনে আগাইলাম, তো এই জায়গাটা আসতেই দেখলাম যে ল্যাঙ্গুয়েজ, যে লোকাল ল্যাঙ্গুয়েজ অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানে অনেকটা ময়মনসিংহের সাথে সামঞ্জস্যপূর্ণ। 105 এখান থেকে ঢাকা। যাই হোক, আমি হচ্ছে সামনে উত্তরা চৌরাস্তা, ওই চৌরাস্তা পর্যন্তই যাব, এরপরে রিটার্ন আসবো। বা চৌরাস্তা পার হয়ে একটু সামনে যাইতে পারি, মানে আমি তো জানি না, কারণ গতবার যখন আসছিলাম তখন কিন্তু ওই উথুরি চৌরাস্তা পর্যন্তই ছিলাম আর কি। আর একটু আমি সামনে আগায় দেখতে পারি, কারণ এদিক দিয়েও ময়মনসিংহের একটা কানেক্টিং রোড আছে। তখন দেখে আসি যে আসলে উথুরি থেকে ময়মনসিংহ কতটুকু দূরত্ব। বৃষ্টি হতে একদম রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেছে, তবে একটু সাবধানে রাইড করতে হবে, কারণ ড্রাম ব্যাগ, একে তো ড্রাম ব্যাগ, তার উপরে চাকা ছোট 12 ইঞ্চি, ব্রেক ধরলে স্কিড করার প্রবল সম্ভাবনা আছে। আবহাওয়ার কথা আর কি বলবো, একদম মনে হচ্ছে যে এসির ভিতর বসে রাইডিং করতেছি, এই আর কি। এই যে চৌরাস্তা এসে পড়ছি, এটা হচ্ছে উথুরি গুল চত্বর। এখানে হোটেল আছে নাকি? হ্যাঁ, হোটেল আছে একটা। আর হাওয়াটা আরেকটু ঠান্ডা ফিল করতেছি, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখানে বেশি। যাক, রোডটা দেখছেন কি অবস্থা, সামনে একটা রেল ক্রসিং মনে হচ্ছে। ওরে বাবা, তো আমি অ্যাকচুয়ালি যাচ্ছি কোথায়, এটা একটু সামনে গিয়ে ম্যাপে একটু দেখবো আমি। সো এটা হচ্ছে গফরগাঁওয়ের বাইপাস রুট। স্টিল নাও আই এম অ্যাপ্রোচিং টু গফরগাঁও নাও, বাট আমি যাবো না ওইখানে। গফরগাঁওতে মানে সামনে একটা ক্রসিং আছে, ওখান থেকে আমি ব্যাক করব। সো আমি যদি ময়মনসিংহ যাই এই রুট ধরে, তো ওই যে পিছনে উথুরি গোল চত্বর, ওইটার ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওই দিক দিয়ে গেলেই হইতো আর কি।
মানে এই রোডে চালায় আমি অনেক মজা পাইতেছি। রোডটা এত সুন্দর আসলে বলার মতো না। কিশোরগঞ্জে এই ধরনের রোডই নেই। একটু যে চালাবো এখান থেকে 62 কিলো। এই জন্যে আমাদের একটু রাইড করতে হলে আউট অফ কিশোরগঞ্জ চলে যেতে হয় একটু রাইডের মজা পেতে চাইলে। যাই হোক, একদম আনকোরা নতুন একটা প্লেসে আসছি, জীবনের প্রথম। সো এক্সপ্লোর মোড ইজ স্টিল অন। আবহাওয়া আর রাস্তা এবং আজকে হলো শনিবার, আমার ফ্রি ডে। যেহেতু বাসায় কাজ ছিল কিন্তু আজকে ফ্রি করে নিছে আর কি। এখন সব কিছু মিলে আসলে ব্যাপারটা খুব জমে গেছে, মানে মজা পাচ্ছি রাইড করে। কি ভালুকা কি চলে যাব নাকি? যেভাবে মার্কিং দেখতেছি একটু পরে পরে ভালুকার, আমার মনে হচ্ছে যে ভালুকা থেকে ঘুরে আসি, একটু মজাই হবে ভালুকা গেলে। যাই হোক, আমি আমার মনে হয় রাস্তা শেষ। ওনাকে একটু সাইড দিলাম, সম্মানিত অতিথি, দেখতে সুন্দর এই বাচ্চা, তার জন্য একদম স্লো করে বলছিলাম তো ভয় না পায়। এই আর কি, আমি এখন ঘুরে চলে যাব, আমার লিমিট শেষ, আমি এইখানে থেকে চলে যাব। এটা হোসেনপুর, গফরগাঁও, আর সোজা রাস্তা গেছে ভালুকা। ওকে, এখন এক টানে চলে যাব ইনশাল্লাহ। 12টা 7, কিন্তু ট্রাফিক নেই। মাঝে মধ্যে দু একটা ট্রাক, সিএনজি, অটো, মোটরসাইকেল, মানে এই এত দূর পর্যন্ত আইছি ফিট স্পর্চিত। আবার শরীরে ঠান্ডা বাতাসের স্পর্শ পাচ্ছি, মানে সামনে বৃষ্টি আসতেছে, আমি ভাগি। লেটস গো। তো আমি ভাগি কারণ হলো যে সামনে অলরেডি বৃষ্টির শুরু হয়ে গেছে মনে হচ্ছে। কোথাও থামলে আসলে অনেকক্ষণ সময় লাগে সেট আপ রেডি করতে। যাই হোক, আমার হচ্ছে বৃষ্টি আবার ধরছিল, এখন তেল শেষ। 5 আছে, 5 তো আমার কাছেও নাই, তাহলে দিতে পারতাম। আমার কাছে আছে এখন 2 লিটার। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাইয়ের তেল শেষ হয়ে গেছে, সামনে গিয়ে তেল নিয়ে নিবে, মানে ইমার্জেন্সিতে চলতেছে আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আর এরপরে আরেকদিন আবার অন্য কোনো এপিসোডে দেখা হবে। তো ভিডিওটা শেষ করি এখানেই, আজকের মতো এখানেই শেষ করি। আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত না, সবসময় ভালো থাকুন। আল্লাহ হাফেজ।